নমস্কার বন্ধুরা, আজকে একটা সময় দূরত্ব আর গতিবেগের অঙ্ক দেখাচ্ছি। এখানে বলছে এক ব্যক্তি স্থির জলে 4 কিমি/ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। স্রোতের অনুকূলে 12 কিমি গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে মোট যদি তার 8 ঘন্টা সময় লাগে, তাহলে নদীর স্রোতের বেগ কত হবে? আচ্ছা, আগের দিন আপনাদের দেখাচ্ছিলাম যে কোনো নদী যদি এদিক থেকে এদিকে প্রবাহিত হয়, তাহলে একজন ব্যক্তি সাঁতার কাটছে, সাঁতার কেটে এদিকে যদি যায় তাহলে সেটা হবে স্রোতের অনুকূল। আর একজন ব্যক্তি সাঁতার কেটে যদি এদিকে যায় সেটা হবে স্রোতের বিপরীত দিক, মানে নদীর বিপরীত দিকে গেলে সেটা হবে স্রোতের প্রতিকূল। এই ক্ষেত্রে যদি স্রোতের অনুকূলে যায় তাহলে কী হবে, ওই ব্যক্তির বেগ সাথে নদীর স্রোতের বেগ যোগ হয়। আর স্রোতের যদি প্রতিকূলে যায় তাহলে নদীর বেগের এই ব্যক্তির বেগের সঙ্গে স্রোতের বেগ মাইনাস হবে। তো এখানে আমার কী হচ্ছে, স্থির জলে ব্যক্তিটির বেগ বলা আছে, কতটা যেতে হবে বলা আছে, কতটা সময় লাগছে বলা হয়েছে, মানে মোট এইখান থেকে এখানে গিয়ে আবার ফিরে আসছে, কিন্তু নদীর স্রোতের বেগটা বলা নেই। তাহলে নদীর স্রোতের বেগ আমরা যদি এখানে এক্স ধরি, স্রোতের বেগ যদি আমরা x কিমি/ঘন্টা ধরি, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে অনুকূলে বেগ কত হবে, লোকটির বেগ প্লাস স্রোতের বেগ, আর প্রতিকূলে বেগ কত হবে, লোকটির বেগ মাইনাস স্রোতের বেগ। আচ্ছা, এই বেগে ওরা কত কিলোমিটার যাচ্ছে, 12 কিমি, আর এই বেগে 12 কিমি ফিরে আসছে। এই যেতে আসতে তার সময় কত লাগছে, 8 ঘন্টা। তাহলে আমরা যদি অঙ্কটা সাজাই, এখানে টোটাল 12 কিমি পথ যাচ্ছে, কত স্পিডে যাচ্ছে, এই একটা স্পিডে যাচ্ছে, আর ফিরে আসার সময় 12 কিমি পথ যাচ্ছে, এই গতিবেগে ফিরে আসছে। তাহলে এই দুই গতিবেগের দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে কী পাবো, সময় পাবো। দিয়ে এই দুটো সময় কি 8 ঘন্টা লাগছে আমার মোট, এটা আমরা লিখতে পারি। ভালো করে অঙ্কটা দেখো, এই সময়কে এর গতিবেগ আর এই সময়কে এই গতিবেগ দিয়ে ভাগ করে এটা পাচ্ছি। এবার এটাকে সমাধান করে দিলেই 4 মাইনাস এক্স ইকাল টু 8, এখানে হবে গুণ করে একবারে বসিয়ে দিই, 8 মাইনাস 48 এক্স। তাহলে এই দুটো গুণ করলে এখানে আমার হচ্ছে 96, এটা কেটে যাচ্ছে, আর এখানে এটা ফর্মুলায় চলে যাচ্ছে। দিয়ে এখানে এটাকে যদি আমি সাজিয়ে দেখি, 16x² ইকাল টু 96/8, x² ইকাল টু এখানে 12 মাইনাস 16, x² ইকাল টু 4, তাহলে x ইকাল টু হচ্ছে আমার 2। তাহলে এই অঙ্কটা তোমরা ভালো করে দেখে নাও, x ইকাল টু 2, x আমরা কী ধরেছিলাম, স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ আমার হবে অপশান এখানে বি হবে সঠিক উত্তর। অঙ্কটা তোমরা ভালো করে দেখে নাও।